আপনারা দরবারের ভিতরে কি হয় সেটা ফেসবুকে দিবেন না। দরবারের ভিতরে কি হয় আমি বারবার দোহাই দিয়ে বলতেছি, আপনারা আমাকে উত্তেজিত করবেন না। দরবারের ভিতরে অনেক কিছুই হতে পারে, ইন্টারনাল বিষয়। আপনাকে কে এই অথরিটি দিছে? এই রেজবিয়া দরবারের নামে যতগুলো ইউটিউব চ্যানেল আছে এখন থেকে সব বন্ধ থাকবে। কোন শাহজাদা কোন ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিতে পারবে না, কারণ এই ইউটিউবাররা আমাদের দরবারকে বাহিরে প্রশ্নবিদ্ধ করতেছে, কলঙ্কিত করতেছে। সব ইউটিউব বন্ধ। ভিতরে কি হয়? শাহজাদার পায়ের মধ্যে কেন যায় সুমা দিতেছে, শাহজাদা গেঞ্জি পরে রাখছে, হেই ছবি হেই ভিডিও নিয়ে আসে ফেসবুকে দিতে হবে। আবার এটা আশেক, তোর মতন বদমাইশ আশেক রেজবিয়া দরবারের দরকার নাই, আমাদের চেয়ে বেশি আশেক। আমরা মায়ের খাইয়া, আরে বিয়ের পরে যখন আমার বড় ছেলের বয়স 1.5 বছর হয়েছে তখন বড় বাচ্চা ছাড়া 3.5 বছর জঙ্গলে জঙ্গলে ঘুরতে হয়েছে। জীবনে কত মায়ের খাইছি এটা ব্রাহ্মণবাড়িয়ার যারা পুরাতন মুরিদ আছে তারা জানে। তুই এখন নতুন হাইব্রিড মুরিদ হইছস, তুই সব নিয়ে এসে ফেসবুকে তুলে দিস। এই জন্য বলবো এই কাজগুলো কেউ করবেন না, কেউ না। আপনারা করেন, আপনাদেরকে তো কেউ চিনে না। দোষ কার উপরে? বাবাজান কাবলার উপরে। আমাকে অনেকে প্রশ্ন করে আপনাদের শাহজাদারা, আমি সোজা কথা বলি, যেমন দেখেন ওনারা সরল টাইপের মানুষ, আর হাজার হাজার ভক্ত মুরিদানদের মধ্যে ওনারা কাকে এভাবে চেক দিয়ে রাখবেন? তো আপনি যে ভক্ত রূপে ইমান ভিক্ষা দরবারের ইজ্জত নষ্ট করতেছেন, আপনার তো জন্মের ঠিক নাই। যারা এগুলো করে আমি চ্যালেঞ্জ করলাম, যদি সে আমার সন্তান হয় তার জন্মের ঠিক নাই। জুতা দিয়া বাইরে ওই কুত্তার বাচ্চারে দরবার থেকে বের করে দাও। দরবারের অভ্যন্তরীণ বিষয় ফেসবুকে যাবে কেন? আজকে তোমাদের কারণে আমরা বাহিরের কারো কাছে মুখ ধরতে পারি না। তোমরা এত চালাক হয়ে গেছো, তোমরা এমুক বাবার দোহাই দিচ্ছ, তমুক বাবার দোহাই দিচ্ছ। তোমাদের দোহাই কি দরবার হইছে? তোমাদের কার কতটুকু অবদান আছে? এই জন্য বলবো এগুলো রোধ করতে হবে। আপনার এলাকায় যদি কেউ এগুলো করে আপনারা প্রতিরোধ করবেন, আমার এলাকায় করলে আমি প্রতিরোধ করব। আমরা যদি জায়গায় জায়গায় তাদেরকে ব্যারিকেড দেওয়া শুরু করি, অন্তত পক্ষে দরবারে এখন যে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ আছে সেটা আস্তে আস্তে ভয়ের রক্ত মাথায় উঠে যায়। আমার যদি আগিলা মেজাজ থাকতো, আর এখন যদি বাবাজান কাবলা হায়াতে জিন্দেগিতে থাকতো, আমি এগুলোর টাইনা ছিঁড়া কুকুর দিয়ে খাওয়াই ফেলতাম। মাজান কাবলার ছবি হতেই পারে দরবারে উনি খাদেম হিসাবে ছিল, অভ্যন্তরীণ ভাবে হয়তো একটা ছবি উনি পাইছে, তো উনার দায়িত্ব কি? গোপন রাখা। হ্যাঁ, ছবিটা গোপন রাখা। মাজান কাবলার ছবি ফেসবুকে, বাবাজান কাবলাকে নই লাগাই রাখছে, এইটা ফেসবুকে। বাবাজান কাবলা খালি গায়ে গোসল করতেছেন, ওনার সতর মোবারক ভিতরের খাদেম ব্যতীত তো কেউ দেখার কথা না, এটাও ফেসবুকে। কেন কেন? সব খাদেম ইমানদার না, বহু খাদেম এখানে ইমান চুরা আছে। যারা এইগুলো আউট করা, যাদের কারণে দরবারের এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, তারা যেই হোক তাদেরকে প্রতিরোধ করবেন, এটা ইমানি দায়িত্ব। আপনি যদি নামাজ পড়তে মনে না আসা, আপনি নামাজ পড়েন না, আপনার কেউ বাইরে নামাজ পড়াইতো না, কিন্তু আপনি যদি রেজবি বাবার দোহাই দেন, বাবা তো এটা কইছে না, যদি আপনি বলেন যে হ্যাঁ রেজবি বাবা আপনাকে নিষেধ করছে নামাজ না পড়তে, তাহলে আমি বলবো রেজবি বাবার চোখে আপনি মুসলমান ছিলেন না, এই জন্য আপনারা নামাজ পড়তে পারেন। কারণ মুসলমানদেরকে বাবাজান নামাজ পড়তে বলছে। কথা কি বুঝাইতে পারতেছি? আপনি যদি বলেন যে না আপনার শরীয়ত লাগে না,
আপনার শরীয়তের উপরে নিয়ে দিছে, তাহলে আপনাকে বুঝতে হবে যেন আপনাকে বাবাজান আগে থেকে ইবলিসের খাতায় নাম লেখাই দিছে, কারণ ইবলিসের কোনো শরীয়ত লাগে নাই। বাবাজানের সন্তানেরা যদি শরীয়ত মানে, বাবাজানের আওলাদেরা যদি শরীয়ত মানে, দরবারের প্রবীণ হাক্কানি উলামায়ে কেরাম যদি শরীয়ত মানে, এখন আপনি কোত্থেকে হাইব্রিড আইছেন যেন আপনার শরীয়ত লাগে না? ইশারাগুলো কি বুঝাইতে পারছি আমি? এইগুলোই কিন্তু আপনাকে আমাকে সমাজের মধ্যে কালার করে দিতেছে। আমরা যদি এগুলোকে একটু পরিমাপ করে ফেলি, একটু যাচাই বাছাই করে ফেলি, তাহলে দেখবেন যেন সমাজের 60% লোক যারা আমাদের বিরোধিতা করত, কালকে থেকে দেখবেন যেন ইনশাল্লাহ তারা আবার আমাদের দিকে মুখ করবে। হয়তো আমাদের তরিকা গ্রহণ করার দরকার নাই, কিন্তু তারা বাবাজান কিবলাকে নিয়ে বাজে মন্তব্য করবে না। আমার কথা কি বুঝাইতে পারতেছি? এই জিনিসগুলো খেয়াল রাখবেন। সবাই দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি